হ্যালো এসএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের সামনে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষাটি, সেই নিমিত্তে অধ্যায় 2 বাংলাদেশের স্বাধীনতা ওয়ান শট এমসিকিউ ক্লাসটি শুরু করছি। 1 নং প্রশ্নে রয়েছে মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি কি ছিল? মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি কি ছিল? অপশনে রয়েছে ভারতীয় সাহায্য, বুদ্ধিজীবী, বিমান বাহিনী নাকি জনগণ। কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ, জনগণ। অপশন ঘ, জনগণ। কারণ কোনো বাহিনীর একক শক্তিতে নয়, বরং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে কি স্বাধীন করা সম্ভব হয়েছিল। তাই জনগণই হলো কি মুক্তিযুদ্ধের প্রাণ শক্তি বা মূল নিয়ামক শক্তি। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, জনগণ। মুজিবনগর সরকার 1971 সালের কত তারিখে শপথ গ্রহণ করেন? শপথ গ্রহণ করেন 26 মার্চ, 10 এপ্রিল, 14 এপ্রিল নাকি 16 এপ্রিল। কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ, 17 এপ্রিল। অপশন গ, 17 এপ্রিল। মেহেরপুরের বৈদ্যনাথ তলায়, বর্তমানে যেটা মুজিবনগর, সেখানে আম্র কাননে এই মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয় 17 এপ্রিল 1971। কিন্তু এটা যে গঠিত হয়েছিল কবে? এটা গঠিত হয়েছিল কি 10 এপ্রিল গঠিত হয়েছিল 10 এপ্রিল। কিন্তু এখানে যেহেতু বলছে প্রশ্ন বলা হয়েছে যে শপথ নিয়েছিল কবে, শপথ নিয়েছিল 17 এপ্রিল। তাই এখানে সঠিক উত্তর 17 এপ্রিল। 1971 সালের 10 এপ্রিল কতজন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়? কতজন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়? 11 জন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। যুদ্ধ পরিচালনার সুবিধার্থে পুরো বাংলাদেশকে 11টি ভৌগোলিক সেক্টরে ভাগ করা হয়েছিল এবং প্রতিটি সেক্টরে কি একজন করে কমান্ডার দায়িত্ব পালন করেন। যেহেতু 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল, সেই ক্ষেত্রে প্রত্যেকটি সেক্টরে একজন করে কি সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়েছিল। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, 11 জন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়েছিল। 1971 সালে 17 এপ্রিল দিনটি বিখ্যাত কেন? 17 এপ্রিল দিনটি বিখ্যাত কেন আমরা কি জানি? 17 এপ্রিল 1971 সালে 17 এপ্রিল কি মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, মুজিবনগর সরকার শপথ গ্রহণ করার জন্য বা শপথ গ্রহণের জন্য। এদিন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মাধ্যমে বৈধতা পায় এবং বিশ্ববাসীর কি নজর কাড়ে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন ঘ, মুজিবনগর সরকারের শপথ গ্রহণের জন্য। মুজিবনগর সরকারের পররাষ্ট্র ও আইনমন্ত্রী কে ছিলেন? পররাষ্ট্র ও আইনমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। খন্দকার মোশতাক আহমেদ। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ভাগ করা ছিল মুজিবনগর সরকারে, যার মধ্যে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের কি দায়িত্ব পেয়েছিলেন খন্দকার মোশতাক আহমেদ। তাই এখানে সঠিক উত্তর খন্দকার মোশতাক আহমেদ। মুক্তিযুদ্ধের সময় খাদ্য, বস্ত্র, অস্ত্র প্রশিক্ষণের দায়িত্ব কার ছিল? খাদ্য, বস্ত্র, অস্ত্র প্রশিক্ষণের দায়িত্ব কার ছিল? এখানে উত্তরটা হচ্ছে কি অপশন ক, ক্যাপ্টেন এম মনসুর আলী। ক্যাপ্টেন এম মনসুর আলী, তিনি ছিলেন অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী মুজিবনগর সরকারের। যুদ্ধের রসদ সরবরাহ এবং মুক্তিযোদ্ধাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা ছিল কি তার প্রধান কাজ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, ক্যাপ্টেন এম মনসুর আলী। উপদেষ্টা পরিষদ গঠন করা হয় কেন? উপদেষ্টা পরিষদ গঠন করা হয় কেন? এখানে অপশনে রয়েছে যুদ্ধের কলা কৌশল নির্ধারণ করতে, মুজিবনগর সরকারকে দিক নির্দেশনা দান করতে, স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করতে নাকি বিদেশের সাথে যোগাযোগ স্থাপন করতে। কোন অপশনটা এখানে সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন খ, মুজিবনগর সরকারকে দিক নির্দেশনা দান করতে। মুজিবনগর সরকারকে দিক নির্দেশনা দান করতে বিভিন্ন রাজনৈতিক দলের অভিজ্ঞ নেতাদের নিয়ে একটা কি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়, যাতে সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে, মুজিবনগর সরকার কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে পরামর্শ পেতে পারে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, মুজিবনগর সরকারকে দিক নির্দেশনা দান করতে। মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিরা কিভাবে সহযোগিতা করেন? মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিরা কিভাবে সহযোগিতা করেন? সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, অর্থ সংগ্রহ করে, সংবাদপত্র পাঠ করে নাকি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়। কোন অপশনটি সঠিক হবে? এখানে উত্তরটা হচ্ছে অপশন খ, অর্থ সংগ্রহ করে। অর্থ সংগ্রহ করে ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাঙালিরা বাংলাদেশ ফান্ড গঠন করে টাকা পাঠিয়েছিলেন এবং বিশ্ব জনমত কি তৈরি করেছিলেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, অর্থ সংগ্রহ করে। 1971 সালের অসহযোগ আন্দোলনের ডাক দেন কে? অসহযোগ আন্দোলনের ডাক দেন শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন ক্ষমতা হস্তান্তরের টালবাহানা শুরু করে, তখন বঙ্গবন্ধু সরকারের সাথে সব ধরনের সহযোগিতা বন্ধের ডাক দেন, যেটাকে কি অসহযোগ আন্দোলন বলা হয়। তাই এখানে যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে অসহযোগ আন্দোলনের ডাক দেন কে, তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, শেখ মুজিবুর রহমান। ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় 1971 সালের কোন তারিখে শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন? কোন তারিখে অসহযোগ আন্দোলনের ডাক দেন? আমরা জানি কি 2রা মার্চ। 2রা মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1 মার্চ অধিবেশন স্থগিত
করার প্রতিবাদে 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় এবং অসহযোগ আন্দোলনের শুরু হয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ 2 মার্চ বা 2 মার্চ। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? রেসকোর্স ময়দানের বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যান। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ এবং 16ই ডিসেম্বরের পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, এই দুইটি গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই রেসকোর্স ময়দান বা সোহরাওয়ার্দী উদ্যান। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন ঘ সোহরাওয়ার্দী উদ্যান। 1971 সালে মার্চ মাসের প্রথম হরতালে পূর্ব পাকিস্তানের সরকারি কার্যক্রম কিরূপ অবস্থা বিরাজ করে? এখানে যেটা আছে সংগ্রামমুখী, প্রতিবাদ মুখর, স্থবিরতা নাকি আন্দোলনরত, কোন অপশনটা এখানে সঠিক হবে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ স্থবিরতা। স্থবিরতা বিরাজ করে। কেননা বঙ্গবন্ধুর ডাকে সচিবালয় থেকে শুরু করে আদালত পর্যন্ত সব বন্ধ হয়ে যাওয়ায় সরকারি চাকা কি একদম অচল বা স্থবির হয়ে গিয়েছিল। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ স্থবিরতা। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে কিভাবে? স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে কিভাবে? স্বাধীন বাংলাদেশের অসহযোগ আন্দোলনের মাধ্যমে, 6 দফা বাস্তবায়নের মাধ্যমে, সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে নাকি ভারতীয় সহায়তা লাভের মাধ্যমে? কোন অপশনটা এখানে সঠিক হবে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন গ সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে। সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে। আলোচনার পথ বন্ধ হয়ে যায় এবং 25শে মার্চের গণহত্যার পর বাঙালিরা অস্ত্র হাতে তুলে নেয় এবং দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। এই এক সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে কি বাংলাদেশের স্বাধীনতার অভ্যুদয় ঘটে। তাই এখানে সঠিক উত্তর কি অপশন গ সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে। বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেন কত সালে? 2016 সালে। 2016 সালে। মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের ত্যাগের মর্যাদা দিতে সরকার এই ঐতিহাসিক গেজেট প্রকাশ করে, যাতে তাদের কি সামাজিক সম্মান নিশ্চিত হয়। ঠিক আছে, তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ 2016 সালে। অপারেশন সার্চলাইট পরিকল্পনার সাথে সরাসরি জড়িত ছিলেন। অপারেশন সার্চলাইট পরিকল্পনার সাথে সরাসরি জড়িত ছিলেন জুলফিকার আলী ভুট্টো, ইয়াহিয়া খান, জেনারেল নিয়াজি নাকি টিক্কা খান? কোন অপশনটা এখানে সঠিক হবে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন ক টিক্কা খান। অপশন ক টিক্কা খান। 25শে মার্চের গণহত্যার নীল নকশা বা ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন জেনারেল টিক্কা খান ও রাও ফরমান আলী। তাই এখানে সঠিক উত্তরটি, যেহেতু এখানে রাও ফরমান আলীর নামটা নেই, তাহলে এখানে সঠিক উত্তর হবে কি অপশন ক টিক্কা খান। টিক্কা খান। অপারেশন সার্চলাইট পরিচালনা করা হয় কেন? অপারেশন সার্চলাইট পরিচালনা করা হয় কেন? সন্ত্রাস দমন করার জন্য, কালোবাজারি ব্যবসা বন্ধের জন্য, বাঙালিদের হত্যা করার জন্য নাকি জঙ্গিবাদ দমন করার জন্য? এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন গ বাঙালিদের হত্যা করার জন্য। বাঙালিদের হত্যা করার জন্য। এটি ছিল একটি নিষ্ঠুর গণহত্যা, যার মূল লক্ষ্য ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়া। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন গ বাঙালিদের হত্যা করার জন্য। অপারেশন সার্চলাইট কি? অপারেশন সার্চলাইট কি? এটা একটা গণহত্যা। অপারেশন সার্চলাইট ছিল কি একটা গণহত্যা। এটি পাকিস্তানি বাহিনীর দেওয়া ছিল একটি ছদ্মনাম, কোড নেম, যা মূলত নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ার কি সামরিক অভিযান ছিল। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ গণহত্যা। অপারেশন সার্চলাইট শুরু হয় 25শে মার্চ রাতে। 25শে মার্চ রাতে। 25শে মার্চ কালো রাতে। 25শে মার্চ রাত 11:30 ঢাকা শহরে বৃষ্টির মতো গুলি চালিয়ে এই বর্বরচিত কি হামলা শুরু করা হয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক 25শে মার্চ রাতে। কোন দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত? জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত 25শে মার্চ। 25শে মার্চ গণহত্যা দিবস হিসেবে, জাতীয় গণহত্যা দিবস হিসেবে কি স্বীকৃত। 2017 সাল থেকে 25শে মার্চকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় গণহত্যা দিবস হিসেবে কি পালন করা হচ্ছে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক 25শে মার্চ। অস্থায়ী সরকার গঠনের প্রধান উদ্দেশ্য কি ছিল? অস্থায়ী সরকার গঠনের প্রধান উদ্দেশ্য কি ছিল? দেশ পরিচালনা করা, পাকিস্তান সরকারের সাথে আলোচনা করা, মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করা নাকি প্রশাসনিক কাজ পরিচালনা করা? কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করা। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করা। একটি সুশৃঙ্খল যুদ্ধের জন্য সরকার থাকা জরুরি ছিল, যা বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের বৈধতা দেয় এবং আন্তর্জাতিক সমর্থন লাভে সহযোগিতা করে। এটাই ছিল কি অস্থায়ী সরকার গঠনের প্রধান উদ্দেশ্য, যাতে বিশ্ববাসীর কাছে কি মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করা যায়। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করা। কখন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল? গঠিত হয়েছিল যখন বলা হয়েছে, তখন সেটা হবে কি 10 এপ্রিল 1971। আর যদি বলা হতো যে শপথ নিয়েছিল কবে, তবে সেটা হতো কি 17 এপ্রিল 1971। যেহেতু বলা হয়েছে গঠিত হয়েছিল কবে, তাহলে কি 10 এপ্রিল সরকার গঠনের ঘোষণা দেওয়া হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি রাষ্ট্রপতি করে মুজিবনগর সরকার গঠন করা হয়। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ 10 এপ্রিল 1971।
মুক্তিযুদ্ধের উপদেষ্টা কমিটিতে সদস্য ছিলেন, মুক্তিযুদ্ধের উপদেষ্টা কমিটিতে সদস্য ছিলেন, এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন ক কমরেড মনি সিং। কমরেড মনি সিং তিনি ছিলেন কমিউনিস্ট পার্টির নেতা। এছাড়াও মাওলানা ভাসানী এবং অধ্যাপক মুজফফর আহমদ কি এই কমিটির সদস্য ছিলেন। যেহেতু এখানে কমরেড মনি সিং এর নাম আছে, তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক কমরেড মনি সিং। স্বাধীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ছিল কতজন? স্বাধীন বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ছিল 6 জন। 6 জন। মুক্তিযুদ্ধের সময় সর্বদলীয় ঐক্য বজায় রাখার জন্য বিভিন্ন দলের 6 জন সিনিয়র নেতাকে নিয়ে কি এই পরিষদ গঠিত হয়েছিল? তাই এখানে সঠিক উত্তর 6। জনাব রাশেদ এবং তার সহযোগীরা পাকিস্তানি বাহিনীকে হঠাৎ আক্রমণ করে পালিয়ে আত্মরক্ষা করতেন। তিনি কোন ধরনের মুক্তিযোদ্ধা ছিলেন? এখানে যারা কি পাকিস্তানিদের হঠাৎ আক্রমণ করে তারপর পালিয়ে আত্মরক্ষা করতেন তারা ছিলেন কি গেরিলা, তারা ছিলেন গেরিলা। হিট অ্যান্ড রান, আঘাত করো এবং পালিয়ে যাও, এটি কি গেরিলা যুদ্ধের প্রধান বৈশিষ্ট্য? মুক্তিযোদ্ধারা অপ্রস্তুত পাকিস্তানি বাহিনীর উপর এভাবে ঝাঁপিয়ে পড়তেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক গেরিলা, গেরিলা যুদ্ধের স্টাইল। পাকিস্তানের 24 বছরে বাঙালি জাতির স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলনের গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে কারা? পাকিস্তানের 24 বছরে বাঙালি জাতির স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ সবখানে ছাত্ররা ছিল কি আন্দোলনের অগ্রভাগে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ ছাত্র সমাজ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হয় কোথায়? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হয় কি চট্টগ্রামে, চট্টগ্রামে চালু হয়। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম এটি চালু হয়, যা মুক্তিযুদ্ধের সাহস ও অনুপ্রেরণা জগতে কি কাজ করে। তাই এখানে সঠিক উত্তর কি অপশন খ চট্টগ্রাম। মুক্তিযুদ্ধে বাংলাদেশের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত হয় কিভাবে? মুক্তিযুদ্ধে বাংলাদেশের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত হয় কিভাবে? অপশন রয়েছে ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠনের ফলে, জাতিসংঘের সদস্যপদ লাভের মধ্য দিয়ে, ভারতের স্বীকৃতি দানের মাধ্যমে, নাকি বাংলাদেশের মুক্তি বাহিনী গঠনের মাধ্যমে। এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন ক ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠনের মাধ্যমে, ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠনের মাধ্যমে। 21 নভেম্বর মিত্র বাহিনী ভারত ও ভারতীয় বাহিনী এবং বাংলাদেশের মুক্তি বাহিনী নিয়ে কি যৌথ কমান্ড গঠন করলে পাকিস্তানি বাহিনী কোণঠাসা হয়ে পড়ে এবং 16 ডিসেম্বর কি আত্মসমর্পণ করে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠনের ফলে। কত হাজার পাক সেনা নিঃশর্তে যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করে? কত হাজার পাক সেনা? 93,000 পাক সেনা, 93,000 পাক সেনা। এটি বিশ্ব ইতিহাসের অন্যতম বৃহৎ আত্মসমর্পণ অনুষ্ঠান ছিল, যেখানে 93,000 পাকিস্তানি সৈন্য অস্ত্র সহ আত্মসমর্পণ করে। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ 93। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে কোন দেশ? সর্বাধিক অবদান রাখে হচ্ছে রাশিয়া। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমানে রাশিয়া জাতিসংঘে পাকিস্তানের বিপক্ষে এবং বাংলাদেশের পক্ষে ভেটো দিয়ে বড় ধরনের কি একটা রাজনৈতিক ও সামরিক সহায়তা দিয়েছিল। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ রাশিয়া। শিল্পী জর্জ হ্যারিসন মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত সৃষ্টি করে কোনটি দ্বারা? বিশ্ব জনমত সৃষ্টি করে কোনটি দ্বারা? তিনি ছিলেন কি একজন গায়ক। তাই এখানে কবিতা রচনা করে, চলচ্চিত্র করে, গান গেয়ে, নাকি ছবি এঁকে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ গান গেয়ে। তিনি নিউ ইয়র্কে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেছিলেন, যেখানে গানের মাধ্যমে বাংলাদেশের দুর্লভ অবস্থার কথা বা করুণ অবস্থার কথা কি বিশ্ববাসীর কাছে তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে কি বিশ্ব জনমত সৃষ্টিতে সহযোগিতা করেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ গান গেয়ে। তো এই ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 2 বাংলাদেশের স্বাধীনতা অধ্যায়টির ওয়ান শট এমসিকিউ। পরবর্তী অধ্যায়গুলোর ওয়ান শট এমসিকিউ আসছে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।